আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমি যে জল দেব, তাহা যে কেহ পান করে, তাহার পিপাসা আর কখনো পাইবে না। বরং আমি তাহাকে যে জল দেব, তাহা তাহার অন্তরে এমন জলের অনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলাইয়া উঠিবে। দক্ষিণে নিরীক্ষণ করিয়া দেখো, আমাকে চিনে এমন কেহ নাই। আমার আশ্রয় বিনষ্ট হইল, কেহই আমার প্রাণের তত্ত্ব করে না। যখন আমি বলিতাম, আমার চরণ বিচলিত হইল, তখন হে সদাপ্রভু, তোমার দয়া আমাকে সুস্থির রাখিত। আর যিনি আমাকে পাঠাইয়াছেন, তাহার ইচ্ছা এই, তিনি আমাকে যে সমস্ত দিয়াছেন, তাহার কিছুই যেন না হারায়, কিন্তু শেষ দিনে যেন তাহা উঠায়। পিতার শক্তিতে আমি অনেক ভালো কাজ করেছি, তার মধ্যে কোনো কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারতে চাইছ। আমার মেষেরা আমার কণ্ঠস্বর শোনে, আমি তাদের জানি, আর তারা আমার অনুসরণ করে। আমি তাদের অনন্ত জীবন দিই, আর তারা কখনো বিনষ্ট হয় না। আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতেও পারবে না। আমার পিতা, যিনি তাদেরকে আমায় দিয়েছেন, তিনি সবার ও সব কিছু থেকে মহান, আর কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারে না। খ্রিস্ট যিশুতে যুক্ত থাকলে সুউন্নত হওয়া বা না হওয়া এ প্রশ্ন মূল্যহীন, কিন্তু দরকারি বিষয় হলো বিশ্বাস, যে বিশ্বাস ভালোবাসার মধ্য দিয়ে কাজ করে। তোমাদের জন্য প্রভুতে আমার পূর্ণ বিশ্বাস আছে যে তোমরা আমার শিক্ষা ছাড়া ভিন্ন কোনো শিক্ষার দিকে ফিরবে না। কিন্তু যে লোক তোমাদের বিরক্ত করছে, সেই যেই হোক না কেন, শাস্তি সে পাবেই। আমার ভাই ও বোনেরা, স্বাধীন মানুষ হওয়ার জন্যই ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন। কেবল দেখো, তোমাদের পাপ প্রবৃত্তিকে তৃপ্তি দিয়ে সেই স্বাধীনতার সুযোগ নিও না, বরং প্রেমে একে অপরের দাস হও। আমরা নিগূঢ় তত্ত্বে ঈশ্বরের জ্ঞানের কথা বলি। সেই জ্ঞান গুপ্ত ছিল, এবং ঈশ্বর আমাদের মহিমান্বিত করবেন বলে এ বিষয় সৃষ্টির পূর্বেই স্থির করে রেখেছিলেন। ঈশ্বরকে যারা ভালোবাসে, তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন, কোনো মানুষ তা কখনো চোখে দেখেনি, কানে শোনেনি, এমনকি কল্পনাও করেনি। কিন্তু আমাদের কাছে ঈশ্বর তার আত্মার দ্বারা যা প্রকাশ করেছেন, কারণ আত্মা সব কিছুর অনুসন্ধান করে, এমনকি ঈশ্বরের নিগূঢ় তত্ত্বের অনুসন্ধান করেন। কোনো মানুষ অপরে কি চিন্তা করছে তা জানে না, কেবল সেই ব্যক্তির আত্মা যে তার অন্তরে থাকে সেই জানে। তেমনি ঈশ্বর কি চিন্তা করেন তা কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। আমরা জগতের আত্মাকে গ্রহণ করিনি, কিন্তু ঈশ্বরের কাছ থেকে যে আত্মা এসেছে তাকেই আমরা পেয়েছি, যেন ঈশ্বর অনুগ্রহ করে আমাদের যা যা দান করেছেন
তা জানতে পারি। আমি তাদের অনন্ত জীবন দিই, আর তারা কখনো বিনষ্ট হয় না। আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতেও পারবে না। আমি ও পিতা আমরা এক। আমি যদি আমার পিতার কাজ না করি, তাহলে আমায় বিশ্বাস করো না। কিন্তু আমি যখন সেই সব কাজ করেছি, তখনও যদি তোমরা আমাকে বিশ্বাস না করো, তাহলে সেই সব কাজকে বিশ্বাস করো। তাহলে তোমরা জানতে পারবে ও বুঝতে পারবে যে পিতা আমাতে আছেন, আর আমি পিতার মধ্যে আছি। আমি চারদিকে দেখি, কিন্তু আমি আমার কোনো বন্ধু দেখিনি। আমার পালানোর কোনো জায়গা নেই। কেউ আমাকে রক্ষা করার চেষ্টা করে না। তাই আমি প্রভুর কাছে উচ্চস্বরে সাহায্য প্রার্থনা করেছিলাম, প্রভু, আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল। প্রভু, আপনি আমায় বাঁচতে দিতে পারেন। যদি প্রভু আমায় সাহায্য না করতেন, আমি এতদিনে কবরের গর্ভে নীরব হয়ে যেতাম। আমি জানি আমি পতন উন্মুখ ছিলাম, কিন্তু প্রভু তার অনুগামীদের সাহায্য করেছেন। আমি প্রচণ্ড চিন্তিত ও বিমর্ষ ছিলাম, কিন্তু প্রভু আপনি আমায় সান্ত্বনা দিয়ে আমায় সুখী করেছেন। আমি তোমাদের সত্যিই বলছি, আমি মেছেদের জন্য খোয়াড়ের দরজা স্বরূপ। যারা আমার আগে এসেছে তারা সব চোর ডাকাত, কিন্তু মেছেরা তাদের ডাক শোনেনি। আমি এই দরজা, যদি কেউ আমার মধ্য দিয়ে ঢোকে তবে সে রক্ষা পাবে। সে ভেতরে আসবে এবং বাইরে গেলে তার চারণভূমি পাবে। আমি যখন তাদের সঙ্গে ছিলাম, আমি তাদের নিরাপদে রেখেছিলাম। তুমি আমায় যে নাম দিয়েছ, সেই নামের শক্তিতে তখন আমি তাদের রক্ষা করেছিলাম। আমি তাদের সাবধানে রক্ষা করেছি। তাদের মধ্যে কেউ বিনষ্ট হয়নি। একমাত্র ব্যতিক্রম সেই লোকটি ধ্বংস হয় যার পরিণতি শাস্ত্রের কথা সফল করার জন্যই এই পরিণতি। গড ব্লেস ইউ।